জয় হিন্দ এভরিওয়ান। সম্প্রতি বিধানসভা থেকে শোনা গিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে নতুন করে কিন্তু 20,000 ভ্যাকান্সি আসতে চলেছে। সেখানে পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর কিন্তু ইনক্লুড থাকবে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে ডিসকাশন করতে চলেছি পুলিশ কনস্টেবল হতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, বয়স কত চাওয়া হয়, উচ্চতা কত চাওয়া হয়, রান কত চাওয়া হয় এবং ওজন কত লাগে। তোমরা যারা পুরুষ এবং মহিলা উভয়ই পুলিশের চাকরির স্বপ্ন দেখছো, এই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। সমস্ত কিছু তথ্য কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো প্রথমেই তোমাদের বলে রাখি, পুলিশ কনস্টেবল হতে গেলে শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তুমি পুলিশ পরীক্ষার জন্য কিন্তু আবেদন করতে পারবে। এরপর আসি পুলিশ কনস্টেবলদের জন্য উচ্চতা, ওজন এবং বুকের ছাতি ঠিক কত চাওয়া হয়। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল তথ্য তোমাদের সামনে উপস্থাপন করছি। অল ক্যাটাগরির জন্য হাইট চাওয়া হয় কিন্তু 167 সেন্টিমিটার এবং ওজন চাওয়া হয় শুধুমাত্র 57 কেজি এবং বুকের ছাতি না ফুলিয়ে 78 সেন্টিমিটার এবং ফুলিয়ে 83 সেন্টিমিটার, অর্থাৎ 5 সেন্টিমিটার কিন্তু ফোলাতে হয়। এবং যারা গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং এসটি রয়েছে তাদের জন্য হাইট চাওয়া হয় শুধুমাত্র কিন্তু 160 সেন্টিমিটার এবং ওজন চাওয়া হয় নিম্নতম 53 কেজি এবং বুকের ছাতি না ফুলিয়ে 76 সেন্টিমিটার এবং ফুলিয়ে 81 সেন্টিমিটার, অর্থাৎ 5 সেন্টিমিটার কিন্তু ফোলাতে হয়। এরপর আসি লেডি কনস্টেবল এবং থার্ড জেন্ডারের ক্ষেত্রে। এদের ক্ষেত্রে উচ্চতা এবং ওজন ঠিক কত চাওয়া হয়। ফিমেল ক্যান্ডিডেটস অল ক্যাটাগরির জন্য উচ্চতা চাওয়া হয় কিন্তু 160 সেন্টিমিটার এবং ওজন চাওয়া হয় নিম্নতম কিন্তু 49 কেজি এবং যারা গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং এসটি রয়েছে তাদের জন্য উচ্চতা শুধুমাত্র 152 সেন্টিমিটার এবং ওজন শুধুমাত্র কিন্তু 45 কেজি চাওয়া হয়। এবং যারা থার্ড জেন্ডার রয়েছে অল ক্যাটাগরির জন্য উচ্চতা চাওয়া হয় 163 সেন্টিমিটার, ওজন 52 কেজি এবং যারা গোর্খা, গাড়োয়ালিস এবং রাজবংশী এবং এসটি রয়েছে তাদের জন্য উচ্চতা চাওয়া হয় 155 সেন্টিমিটার এবং ওজন চাওয়া হয় শুধুমাত্র কিন্তু 48 কেজি। এবার আসি শারীরিক দক্ষতার ক্ষেত্রে পুরুষ এবং মহিলা। এখানে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে পুরুষ যে রয়েছে, পুরুষ কনস্টেবলের জন্য 1600 মিটার রান 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। ফিমেল যারা রয়েছে তাদের 800 মিটার রান যেটি 4 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে এবং থার্ড জেন্ডার যারা রয়েছে তাদেরও 800 মিটার রান সেটা 3.5 মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। তোমাদের 200 মিটারে কিন্তু ট্র্যাক থাকবে, ঠিক আছে। তোমাদের যারা পুরুষ কনস্টেবল রয়েছে তাদের 8 রাউন্ড, যারা মহিলা কনস্টেবল রয়েছে তাদের কিন্তু 4 রাউন্ড সেখানে দিতে হবে। এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছে এবং 35 বছরের ঊর্ধ্বে রয়েছে তাদের পুরুষদের ক্ষেত্রে 800 মিটার রান 3.5 মিনিটের মধ্যে এবং ফিমেল এবং থার্ড জেন্ডার যারা রয়েছে তাদেরও 800 মিটার রান 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। এবার আসি বয়সের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা। দেখো এবার কিন্তু তোমাদের 5 বছরের ছাড় দেওয়া রয়েছে। যারা ইউআর এবং ইডব্লিউএস রয়েছে তাদের বয়স 18 বছর থেকে 35 বছরের মধ্যে হতে হবে এবং এসসি এবং এসটি যারা রয়েছে তাদের বয়স 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং ওবিসি যারা রয়েছে তাদের 18 বছর থেকে 38 বছরের মধ্যে কিন্তু হতে হবে। তোমাদের এবছর কিন্তু 5 বছর কিন্তু এক্সট্রা ছাড় দেওয়া হয়েছে। ওকে, এবার প্রশ্ন হলো যে তোমাদের বয়স কবে থেকে কাউন্ট করা হবে। তো তোমাদের নোটিফিকেশনে দিয়ে দেবে সম্ভবত 1/1/2026 বা 1/6/2026 এই হিসাবেই কিন্তু তোমাদের বয়স কাউন্ট করা হবে। ওই হিসাব থেকে তোমাদের 18 বছর থেকে 35 বছর বা 18 বছর থেকে 40 বছর বা 18 বছর থেকে 38 বছর এই সময়সীমাকে কিন্তু ধরা হবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের আর কি কি জানার রয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। কমেন্টের মধ্যে আমরা তোমাদের যা প্রশ্ন রয়েছে সেগুলোকে কিন্তু সলভ করার চেষ্টা করব, যেগুলো এই ভিডিওর মাধ্যমে কভার করা হয়নি। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।